আসসালাতু মিরাজুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু মিরাজুল জান্নাহ, যে নামাজ আদায় করবে না, যে সালাত আদায় করবে না, নামাজ যে পড়বে না, আদায় করবে না, তাদের জন্য জান্নাত নয়, জান্নাতে তারা যাইতে পারবে না। আপনি আমি যদি সালাত আদায় না করতে পারি, সালাত যদি আদায় না করি, তাহলে আপনি আমি জান্নাতে যাইতে পারবো না। আর কিয়ামতের ময়দানের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম পারা নাম্বার 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা মারইয়াম, দেখে নেবেন সবাই, যে কিয়ামতের ময়দানের দিনে সকলকে, প্রত্যেককে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেককে একা একা তার সামনে ডাকবেন, এক এক করে, একজন করে ডাকবেন প্রত্যেককে। তাই আপনার নেতা হোক, কর্মী হোক, সবাইকে একজন একজন করে রব্বুল আলামিন তার সামনে ডাকবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যে কিয়ামতের ময়দানের দিনে সকলকে এক এক করে আমার সামনে দাঁড় করাবো। সেদিন কি করবেন বলেন? আপনি আমি নামাজ পড়লাম না, ইবাদত বন্দি করলাম না, ফট্টান্তি করে বেড়ালাম, অশ্লীলতা করে বেড়ালাম দুনিয়ায়, সমাজে অনেক যুবক ভাইয়েরাও এমনভাবে, অনেক যুবতী মেয়েরাও ফট্টান্তি করে বেড়াচ্ছেছে, কোনো ভয় নাই মনে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে একটু চিন্তা করে দেখি, আপনি কাল কিয়ামতের ময়দানের দিনে আপনি আমি কেমন করে বাঁচবো বলেন? যদি আপনি আমি নামাজ ছেড়ে দিই, সালাত যদি ছেড়ে দিই, তাহলে কেমনভাবে কাল কিয়ামতের ময়দানের দিনে আপনি আমি ওই জাহান্নামের আগুনের হাত থেকে কেমন করে বাঁচবো বলেন? জাহান্নামের আগুনের এমন তাপ, এমন বেশি তাপ, যে দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনের। বলেন, দুনিয়ার একটা গ্যাস লাইটে, সামান্য একটা গ্যাস লাইটের আগুনটা আপনি আমি সইতে পারি না। গ্যাস লাইটের ভিতরে যদি আপনি আমি হাতটা দিই, গ্যাস লাইটের উপরে হাত দিলে হাতটা পুড়ে যাবে। এখন আপনি আমি বুঝতে যে হাতটা পুড়ে যাবে, তার চেয়ে দ্বিগুণ তাপ জাহান্নামের আগুনের। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে সকল